কিছু কিছু বন্ধুত্বর সম্পর্ক থেকে যায়। হাজারো ঝগড়া, কথা কাটাকাটি, মান অভিমানের পরও থেকে যায়। সহজে ভেঙে যাওয়ার মতো ঠুনকো সম্পর্ক নয়। দিনের পর দিন কথা না হোক, মাসের পর মাস দেখা না হোক, জীবনে বড় বড় আবৃত্তির কোনো খোঁজখবর না থাকুক তাদের মাঝে, তবে হঠাৎ যখন দেখা হয়, কথা হয়, মনে হয় না, সব কিছু তো ঠিকই আছে, আগের মতোই আছে, কোনো কিছু চেঞ্জ হয়ে যায়নি আমাদের মাঝে। অনিশ্চিত এই দুনিয়ায় কিছু কিছু বন্ধুত্ব সম্পর্ক এমন থেকে যাবে সারা জীবন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমরা যখন যেখানে থাকি না কেন, যখন যে অবস্থা থাকি না কেন, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতোই চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই একটা লাইক দিয়ে আমার পুরাটা ভিডিওর সাথে থাকবা। প্রতিদিন আমি কি কি রান্না করি ওগুলি তোমাদের সাথে শেয়ার করি, তাই প্রতিদিনের মতোই আজকে চলে আসলাম কি কি রান্না করব ওটাই শেয়ার করব তোমাদের সাথে। নিজের আইডিয়া, নিজের বুদ্ধি কাজে লাগিয়ে রান্না করো, তোমার রান্না হবে সবচেয়ে সেরা রান্না। রান্না হাতে ধরে শিখানোর মতোই কিছুই নেই। চোখে দেখবাতে যে রান্না শিখে নিতে পারে সে থাকে সেরা রাঁধুনি। আজকে এখানে আমি কাঁকরোল রান্না করে নিব। কাঁকরোল আমি লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। হলুদ দিয়ে কাঁকরোলটা ভাজবো। কাঁকরোলে কিন্তু আমি লবণ দিই নেই, সাথে একটা আলু দিয়েছি। এবার কাঁকরোলগুলারে ভালো করে তেলের মধ্যে ভাজবো। যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন আমি কাঁকরোলগুলা নামিয়ে নিব। এক এক কড়াইতে আমি মাছ ভাজতে থাকবো। মাছ দিয়ে কাঁকরোল দিয়ে রান্না করব। অনেকে আছে কাঁকরোলটা নিরামিষ রান্না করে, তবে কাঁকরোল নিরামিষ রান্না করার থেকে আমার মনে হয় এভাবে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। এই যে আমি মাছ ভাজতে দিয়ে দিলাম, মাছগুলো আমি ভেজে নেব। আর মাছটা বেশি ভাজা ভাজা করব না, হালকা ভাজবো মাছটা। মাছটা ভাজতে ভাজতে আমি প্রতিদিন আমার আপু ভাইদের কাছে যে রিকোয়েস্টটা করি আজকে করে নিলাম। আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা যারা আমার সাথে এই পর্যন্ত চলে এসেছো, এখন পর্যন্ত একটা লাইক দাও নি, একটা লাইক দিয়ে দাও। আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারো। যারা এই কাজটা করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সাপোর্ট করার জন্য, এভাবে পাশে থাকার জন্য। আমি ঘরে কি কি রান্না করি এগুলি তোমাদের সাথে শেয়ার করি। কেন জানো? তোমাদের এই সুন্দর একটা কমেন্টের কারণে। বলতে পারো মনে একটা আনন্দ কাজ করে। সেই আনন্দ কাজ করার কারণে প্রতিদিন আমি ঘরে কি কি রান্না করি ওগুলি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের কাছ থেকে একটা লাইক প্রতিদিন আমি চেয়ে নিয়ে আসি, খুবই ভালো লাগে। আর আমার এই বগর বগর যদি তোমাদের ভালো লাগে আমার পাশে এভাবে থাকতে পারো। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গেছে, কাঁকরোল ভাজা হয়ে গেছে। এক এক কড়াইতে এবার আমি তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু এবার খুবই কম দিয়েছি, কারণ কাঁকরোলে অনেক তেল খেয়ে নিয়েছে, এই কারণে তেলটা কম দিলাম। এবার পেঁয়াজ দিয়ে সবগুলা মশলা দিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমরা সবাই জানি রান্না করতে মশলাটা যত বেশি কষানো হয় তত কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায়। কম বেশিটা আমরা যারা রান্না করি তারা সবাই জানি। বাটা মশলা তেলের মধ্যে ভাজলাম। এবার গুঁড়া মশলাগুলা পানির মধ্যে আমি আগে ভিজিয়ে রাখলাম। এভাবে গুঁড়া মশলাটা যদি পানির মধ্যে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তরকারির স্বাদটা কিন্তু অন্যরকম আসে, দেখতে পারেন আপনারা একদিন।
মশলাটা ভালো করে কষানো কিন্তু আমার হয়ে গেছে, তেল কিন্তু উপরে উঠে এসেছে। এবার আমি আমার ভাজা সবজিগুলা দিয়ে দিব, যেমন কাঁকরোল ভেজে রেখেছি, আলু ভাজলাম। এবার এগুলা দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। যখন ভালো করে মিক্স করা হয়ে যাবে, আমি কিছুক্ষণ এভাবে রেখে দিব। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি সবজিটারে এভাবে রেখে দেব কিছুক্ষণ, যেন মশলা আর সবজি ভালো করে ভিতরে যায়। এভাবে কিছুক্ষণ রাখলে আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এভাবে একবার রান্না করে দেখতে পারেন, খুবই মজা লাগবে আপনারও খাবার। রান্না সবাই পারে কম বেশ, এখানে বলে দেওয়ার মতো কিছুই নেই। তবে সবার খাবারের মধ্যে স্বাদ ভিন্নতা আসে, কারণ রান্নার মধ্যে মাঝে মধ্যে ভিন্নতা চলে আসে। এই কারণে খাবারের স্বাদটাও ভিন্নতা আসে। এই কারণে এক একজন থেকে এক একজন দেখে শিখে নেয়। সবাই নিজের আইডিয়া থেকে সব কিছু পারে না। আমরা যতই কই বুদ্ধি খাটিয়ে কাজ করো, নিজের মাথার বুদ্ধি কাজে লাগাও, নিজের চোখের আইডিয়া কাজে লাগাও, সব কিছু নিজের আইডিয়া থাকলেও মাঝে মধ্যে কিছু দেখে শিখে নেওয়া যায়। আবার মাঝে মধ্যে মাথায় কাজ করে না, অন্যের কিছু দেখে মনে হয় যে না, আমি এই কাজটা পারবো। নিজে সবসময় সব কিছু পারা যায় না, পারি না আমরা। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। লাইক দিতে একদমই ভুলে যাবেন না কেউ। একটা লাইক দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আজকের রান্না কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।